মধ্যপ্রাচ্যের হরমুজ প্রণালীকে কেন্দ্র করে এই মুহূর্তে বিশ্ব রাজনীতিতে এমন এক বিস্ফোরক রাজনৈতিক মোড় তৈরি হয়েছে যা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অহংকার এবং হোয়াইট হাউজের অর্থনৈতিক দাদাগিরিকে বিশ্ব মঞ্চে চূড়ান্ত দেউলিয়া প্রমাণ করেছে। বিশ্বের মোট জ্বালানি তেল ও এলএনজির 1/5 পরিবহনের মূল ধমনী যে হরমুজ প্রণালী, সেই হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী সব কার্গো জাহাজের উপর ট্রাম্প প্রশাসন আচমকা 20% নিরাপত্তা কর বা টোল আরোপের যে বিতর্কিক ঘোষণা দিয়েছে, তার বিরুদ্ধে এবার বিশ্ব মঞ্চে তীব্র বজ্র হুঙ্কার ছেড়েছেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুইস ইনাসিও লুল দা সিলভা। লন্ডন ভিত্তিক আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আশরাক আল আসওয়াত নিশ্চিত করেছে সোমবার সাও পাওলো অঙ্গরাজ্যে এক বিশাল জনসমাবেশে লুলা ট্রাম্প প্রশাসনকে সরাসরি তুলোধনা করে বলেছেন, যুক্তরাষ্ট্র এখন এক দস্যু রাষ্ট্রে পরিণত হয়েছে। যে দেশকে বিশ্ব এতদিন জলদস্যুতার বিরুদ্ধে লড়াই করতে দেখেছে, তারা এখন নিজেরাই আন্তর্জাতিক জলসমুদ্রে জলদস্যু হয়ে উঠতে পারে না। ট্রাম্প যখন তার নিজস্ব সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এই ঘোষণা করেছেন যে ইরানি ব্লকে পুনর্বহাল করে মার্কিন সামরিক বাহিনীর ব্যয়ের টাকা তুলতে কার্গো জাহাজ থেকে 20% টোল আদায় করা হবে, ঠিক তখনই আমেরিকার এই নগ্ন চাঁদাবাজির দাবিকে তীব্র উপহাস ও ট্রল করে উড়িয়ে দিয়েছেন ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে আরাকচি ট্রাম্পকে চরম কটাক্ষ করে বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট এখন একদম ঠিক কথাই বলেছেন। হরমুজ প্রণালী দিয়ে বাণিজ্যিক জাহাজের নিরাপদ যাতায়াত যিনি নিশ্চিত করবেন, সেই সেবার জন্য তাকে অবশ্যই পারিশ্রমিক দেওয়া উচিত। তবে সেই জায়গায় 20% ট্যাক্স বা টোল অনেক বেশি। ইরান সবসময় এই প্রণালীর অভিভাবক ছিল এবং চিরকাল থাকবে। আমরা কিন্তু ট্যাক্সটা ন্যায্যই রাখব। ইরানের এই প্রকাশ্য রসাত্মক চপেটঘাত ট্রাম্পের সুপার পাওয়ার ইমেজকে এক লহমায় আন্তর্জাতিক মহলে হাসির পাত্রে পরিণত করেছে। লিভারেজ ডোনাল্ড ট্রাম্প যখন দাবি করছেন যে ইরানকে ছাড়াই আন্তর্জাতিক এই জলপথ উপযুক্ত থাকবে, ঠিক তখনই মাঠের বাস্তব চিত্র ওয়াশিংটনের গালে এক মস্ত বড় থাপ্পড় কষিয়েছে। ইরানের নতুন গঠিত পার্সিয়ান গলফ স্টেট অথরিটি বা PGSA এক্সে এক চাঞ্চল্যকর তথ্য ফাঁস করে জানিয়েছে, গত কয়েক সপ্তাহে ট্রাম্পের নিষেধাজ্ঞা ও সতর্কতা উপেক্ষা করে শত শত বিদেশি ও ইরানি জাহাজ তেহরানের নতুন কর্তৃপক্ষের কাছে চলাচলের জন্য সরাসরি ট্রানজিট অনুমতি ও বিমা সুবিধা চেয়েছে। সমঝোতা স্মারক স্বাক্ষরের পরবর্তী 3 সপ্তাহেই 200টির বেশি আন্তর্জাতিক কার্গো জাহাজ মার্কিন নির্দেশ অমান্য করে ইরানের PGSA এর সাথে সরাসরি যোগাযোগ ও সমন্বয় করেছে। ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা কর্তৃক মার্কিনীদের জলদস্যু আখ্যা দেওয়ার এই বৈশ্বিক লিভারেজ বা সুবিধা ইরান এখন আন্তর্জাতিক মহলে পুরোদমে ব্যবহার করছে, যা প্রমাণ করে বিশ্ব বাণিজ্য এখন আর ওয়াশিংটনের হুমকিতে চলে না, বরং তেহরানের সার্বভৌম আইনি কাঠামোর কাছে মাথা নোয়াতে বাধ্য হচ্ছে। বৈশ্বিক জ্বালানি আতঙ্ক আমেরিকার এই শুল্ক আরোপের ব্যর্থ প্রলাপের জবাবে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড IRGC সোমবার এক বিবৃতিতে মার্কিন সেন্টকমের সামরিক কমান্ডকে এক শেষ ও চূড়ান্ত সতর্কবার্তা দিয়েছে। IRGC সাফ জানিয়ে দিয়েছে, হরমুজ প্রণালীতে স্বাভাবিক নৌ পরিবহন ও বাণিজ্যিক জাহাজ চলাচল পুনরুদ্ধারের একমাত্র উপায় হলো সেখানে মার্কিন সামরিক বাহিনীর এই অবৈধ ও উস্কানিমূলক হস্তক্ষেপ সম্পূর্ণ বন্ধ করা। যদি ট্রাম্প প্রশাসন মধ্যবর্তী নির্বাচনের সস্তা চাল হিসেবে এই সংকীর্ণ জলপথ মার্কিন রণতরীর দাদাগিরির অব্যাহত রাখে, তবে বৈশ্বিক তেল ও গ্যাস খাতে আবারও এমন এক প্রলয়ঙ্কারী ও অপূরণীয় বিপর্যয় ঘটবে, যার ধাক্কায় পশ্চিমাদের অর্থনীতি আবারও তাসের ঘরের মতো ভেঙে পড়বে। ইতিমধ্যেই এই উত্তেজনার কারণে বিশ্বব্যাপী জ্বালানির দাম আকাশচুম্বী হয়ে পড়েছে, যা আমেরিকার অভ্যন্তরীণ মুদ্রাস্ফীতিকে এক চরম খাদের কিনারায় এনে দাঁড় করিয়েছে। আন্তর্জাতিক সমুদ্র আইন ও অভিভাবকত্বের লিগাল চাবুক বিশ্ব রাজনীতির এই জটিল দাবার কাছে ইরান এখন আন্তর্জাতিক সমুদ্র আইন ও জাতিসংঘের নেভিগেশন চার্টারকে আমেরিকার তথাকথিত কোর্সিভ ডিপ্লোমেসি বা জোরপূর্বক কূটনীতির বিরুদ্ধেই পাল্টা আইনি চাবুক হিসেবে ব্যবহার করছে। পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বিশ্বমঞ্চে একটি আইনগতভাবে প্রতিষ্ঠিত করেছেন যে যেহেতু ভৌগোলিক ও কৌশলগতভাবে হরমুজ প্রণালীর মূল নিরাপত্তা পাহারা দেওয়ার আসল কাজটি যুগ যুগ ধরে ইরানই করে আসছে, তাই আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী কোনো পারিশ্রমিক বা ক্ষতিপূরণ পাওয়ার অধিকার যদি কারো থাকে, তবে তা কেবল তেহরানেরই রয়েছে।
ট্রাম্প প্রশাসন যে কোনো আন্তর্জাতিক চুক্তি বা আইনি ভিত্তি ছাড়া জোরপূর্বক 20% টোল আদায়ের ডাক দিয়েছে, তা সমুদ্র আইনের চোখে এক নগ্ন জলদস্যুতা। আর এই কারণেই ইরান বিশ্বমঞ্চে আমেরিকার এই চাঁদাবাজির ব্লুপ্রিন্টকে সম্পূর্ণ অবৈধ আন্তর্জাতিক বাণিজ্যের জন্য চরম হুমকি হিসেবে সফলভাবে চিহ্নিত করতে পেরেছে। হরমুজ প্রণালীর নিরাপত্তা রক্ষার অজুহাতে বাণিজ্যিক জাহাজের উপর 20% কর চাপানোর এই পরিকল্পনা ডোনাল্ড ট্রাম্পের এক চরম মনস্তাত্ত্বিক ভুল ও আত্মঘাতী চাল। ট্রাম্প ভেবেছিলেন এই করের টাকা দিয়ে তিনি মার্কিন ঘাঁটির ক্ষতিপূরণ উসুল করবেন, কিন্তু ব্রাজিলের মতো লাতিন আমেরিকার অন্যতম পরাশক্তির প্রেসিডেন্ট যখন প্রকাশ্যে জনসভায় দাঁড়িয়ে আমেরিকাকে দস্যু রাষ্ট্র বলেন, তখন তা বিশ্ব রাজনীতিতে ওয়াশিংটনের নৈতিক দেউলিয়া দশাকেই নগ্নভাবে প্রকাশ করে। এই ঘটনার চেইন অ্যাকশন শুধু পারস্য উপসাগরেই সীমাবদ্ধ থাকবে না। বিশ্বের অন্য পরাশক্তি রাশিয়া ও চীন এখন স্পষ্ট দেখছে যে আমেরিকার নিজের মিত্র ও বাণিজ্যিক জাহাজগুলোই এই ট্রাম্পের নির্দেশ অমান্য করে ইরানের PGS এর অনুমতি নিয়ে হরমুজ পার হচ্ছে। এর ফলে বৈশ্বিক নিরাপত্তা গ্যারান্টার হিসেবে মার্কিনীদের বিশ্বাসযোগ্যতা তাদের নিজেদের বলয়ে শূন্যের কোঠায় নেমে এসেছে এবং মধ্যপ্রাচ্যের এই সমুদ্র সীমায় ওয়াশিংটনের একাধিপত্য চিরতরে ধুলোয় মিশে গেছে। পরিশেষে একটি কথাই বলবো, ইতিহাস সাক্ষী কোনো সাম্রাজ্যই চিরস্থায়ী নয় এবং পরাশক্তিদের তৈরি করা এই জবরদস্তিমূলক কূটনীতি বা কোর্সিভ ডিপ্লোমেসির আড়ালে মূলত নিজেদের বৈশ্বিক দাদাগিরি টিকে রাখার এক নোংরা খেলা চলছে। কিন্তু আজকের ব্রাজিলের প্রেসিডেন্টের মুখে ট্রাম্প প্রশাসনকে জলদস্যু আখ্যা, হরমুজের টোল নিয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর এই ঐতিহাসিক ট্রল এবং মার্কিন নিষেধাজ্ঞা ভেঙে শত শত বিদেশি জাহাজের ইরানের কাছে অনুমতি চাওয়ার এই অদম্য বাস্তবচিত্র প্রমাণ করে পশ্চিমের সেই পুরনো রেজিম চেঞ্জের ব্লুপ্রিন্ট এখন আর কাজ করছে না এবং একটি স্বাধীন জাতির জন্য নিজেদের সামরিক সার্বভৌমত্ব ও পরাশক্তিদের চোখের ওপর চোখ রেখে কথা বলাই হলো টিকে থাকার একমাত্র গ্যারান্টি। আমরা বাংলাদেশ থেকে এই জটিল ভূ রাজনীতির সত্যগুলো এবং বিশ্ব সংবাদের ইনসাইড ডিক্লাসিফাইড তথ্যগুলো আপনাদের সামনে তুলে ধরতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের চ্যানেল এবং আমাদের পরিবারের সকল মেম্বারকে অসংখ্য ধন্যবাদ সবসময় আমাদের পাশে থাকার জন্য। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন। দেখা হবে পরবর্তী কোনো এক্সক্লুসিভ গ্লোবাল ব্রেকিং নিউজের বিশ্লেষণে। ধন্যবাদ।